Global NCAP 5-star rating, 2741 millimeter wheelbase, 1922 millimeter width আর তার সঙ্গে 420 লিটারের বুট স্পেস and 50 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যুক্ত। This is 2025 Tata Safari Stealth Accomplice Plus 80 variant। তো এই গাড়িটা for this beautiful matte black combination, it's looking wow. So hello everyone out there, welcome back to the channel Partly Bohemian and welcome to this mission and me and actually আজকে ব্যানার্জি টাটা বর্ধমানের শোরুমে and আজকে discuss করব a lot of things about this Tata Safari Stealth Edition. So content শেষ অবধি দেখলে একটা 7-seater humongous SUV কেনার প্ল্যান যদি হয়ে থাকে আপনার, then definitely এই কন্টেন্ট আপনাকে হেল্প করে দেবে। ইন্টেরিয়রে যাওয়ার আগে গাড়িটার লুক, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সো দিস ইজ দ্য নিউ কালার, যেটাকে ওরা স্টেলথ বলছে। অ্যাকচুয়ালি টাটা সাফারি লাইন আপে দিস দ্য টপ নচ ভেরিয়েন্ট। এটা অ্যাকমপ্লিস প্লাস অটোমেটিক, এটা ম্যানুয়ালও পেয়ে যাবেন আর অটোমেটিকও পেয়ে যাবেন। তো কায়োটেক 2 লিটার টার্বোচার্জ 1956 সিসির ইঞ্জিন যুক্ত এই গাড়িটাতে আপনি 170 PS ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 3750 RPM এ, অ্যান্ড 1750 থেকে 2500 RPM এর মধ্যে পিক টর্কটাও পেয়ে যাবেন। অ্যান্ড অটোমেটিক ম্যানুয়াল দুটো ভেরিয়েন্টকে মিলিয়ে মিশিয়ে যদি আমি বলি, অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 14 কিলোমিটার পার লিটারের মাইলেজটাও পেয়ে যাবেন। তো এই বিউটিফুল গাড়িটার দিস দ্য বিউটিফুল কি। তো এখান থেকে অনেক কটা ফাংশন আপনি করতে পারবেন। তো এই গাড়িটাতে ফলো মি অপশনটাও আছে, ফলো মি হোম অপশনটাও রয়েছে, অ্যান্ড দিস দ্য বিউটিফুল ডিআরএল। তো এখানে বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেডলাইট পেয়ে যাবেন, তার সঙ্গে এই যে কানেক্টেড ব্যাপারটা রয়েছে, অ্যান্ড দিস দ্য বিউটিফুল ওয়াইড লুক। এখানে আপনি এর ফ্রন্ট ক্যামেরাটা দেখতে পেয়ে যাবেন, টাটা লোগো রয়েছে, পিয়ানো ব্ল্যাক কালারের গ্রিল রয়েছে, অ্যান্ড এখানে সাফারির ব্র্যান্ডিংটাও রয়েছে, অ্যান্ড দিস দ্য বিউটিফুল লুক অফ দ্য ফ্রন্ট। বোনেট এরিয়াটাও বেশ পাওয়ারফুল লুকসটাকে প্রজেক্ট করছে। তো গাড়িটার সাইডে চলে এলে, ইটস এ হিউজ গাড়ি, বিশাল বড় গাড়ি। তো এখানে আপনি যেটা পেয়ে যাবেন 19 ইঞ্চের ম্যাট ব্ল্যাক টাইপের একটা হুইল পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ম্যাট ব্ল্যাক নয়, এখানে ম্যাট ব্ল্যাক আর পিয়ানো ব্ল্যাকের কম্বিনেশনে হুইলটা রয়েছে। 19 ইঞ্চের হুইল পেয়ে যাবেন ফ্রন্টে, রেয়ারে দুটোতেই কিন্তু ডিস্ক ব্রেকটাও পেয়ে যাবেন, অ্যান্ড এটিএস স্পেয়ারটা সেটা কিন্তু 16 ইঞ্চ, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড তার সঙ্গে এখানে ভীষণ প্রমিনেন্ট হুইল আর্কটার উপরে এই পোর্শনটা স্টেলথের এমব্লেমটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সাফারি লোগোটা পেয়ে যাচ্ছেন। অ্যাগেন দিস আ বিউটিফুল ওয়ার ভিএম, অ্যান্ড এখানেও কিন্তু ক্যামেরা রয়েছে, মানে অ্যাডাস লেভেল 2 রয়েছে, 360 ভিউতে থাকবে। তো এই জিনিসগুলো মাস্ট। পিয়ানো ব্ল্যাক কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটা বেশ তাগড়া লুকসের রুফ রেলও পেয়ে যাবেন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। অ্যাগেন ম্যাট অ্যান্ড পিয়ানো ব্ল্যাকের কম্বিনেশন পেয়ে যাবেন। অ্যান্ড এত লম্বা গাড়িটাকে পেরিয়ে শেষে আমরা যখন রেয়ারে আসবো, দেন দিস দ্য রেয়ার লুক। অ্যাগেন এখানেও কিন্তু একটা কানেক্টেড এলইডি টেল লাইট পেয়ে যাবেন উইথ সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর, অ্যান্ড তার সঙ্গে এখানে ইন্টিগ্রেটেড রুফ রেলটা পেয়েছেন, হাই মাউন্টেড স্টপ ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, ওই ওপরে সার্ফিন অ্যান্টেনাটাও রয়েছে, অ্যান্ড এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ওয়াইপার পেয়ে যাবেন। অ্যান্ড এই যে টেল গেটটা আপনি কিন্তু চাইলে এখান থেকে ওপেন করতে পারেন, এবং তার সঙ্গে এটা কিন্তু জেস্চার কন্ট্রোলের থ্রু দিয়ে ওপেন হয়, মানে আপনাকে পাটাকে এইখানে রাখতে হবে। তো গাড়িটা যেহেতু বড্ড বেশি পেছনের দিকে সেট করা, একটু প্রবলেম হচ্ছে, সো সরে যেতে বাধ্য হলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিন্তু এতটুকু স্পেসই পাবেন, খুব একটা বড় স্পেস আপনি রেয়ারে পাবেন না। তো এই জায়গাতে একটা ল্যাপটপ ব্যাগ আসতে পারে, কিছু হ্যান্ড ব্যাগস আসতে পারে, তার থেকে বেশি কিছু আসবে না। বাট এই জায়গাটাকে যদি ইউজ করতে হয়, নাথিং, আপনাকে জাস্ট এটাকে ধরে ঠেলে দিতে হবে, দেন ইউ ক্যান গেট দ্যাট মাচ স্পেস। বাট এই সিটটা যখন তোলা থাকবে, দেন কিন্তু এই জায়গাটা কোনো কাজে না। অ্যাকচুয়ালি টাটা সাফারি না, এই সেগমেন্টের ম্যাক্সিমাম গাড়িগুলোতে এই সেম প্রবলেমটা আপনি ফেস করবেন। তো এই একটা ব্যাপার। অ্যান্ড এটাকে বন্ধ করাটাও বেশ সহজ। আপনি এখানে দেখতে পাবেন, এখানে এটাকে টিপে দিলেই, সো আপনাকে খুব একটা মাথা খারাপ করতে হবে না। গাড়িটা অনেক বড়, অনেক উঁচু, এবং এটা বেশ ভারী। তো ইলেকট্রিক্যালি এটা ওপেন ক্লোজ হচ্ছে, সো থ্যাংক গড। তো এই অ্যাঙ্গেল থেকে এই দানব গাড়িটার লুক হচ্ছে এরকম। এরপর চট করে ভেতরে চলে যাবো, এবং ভেতরে গিয়ে গাড়িটার ইন্টেরিয়ার ইনফোটেইনমেন্ট সিস্টেম সম্পর্কে যাবতীয় ইনফরমেশনগুলো গ্যাদার করবো। অ্যান্ড রিকুইজিট সেন্সার ফর ড্রাইভার, অ্যান্ড ওইদিকে কো ড্রাইভারের জন্য তো রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ইন্টেরিয়ার অফ দিস ভেহিকেল। তো এখানে ক্রোম পেয়ে যাবেন, এখানে ওয়ান টাচ
উইন্ডো আপ ডাউনের অপশনটা পেয়ে যাচ্ছেন। এখানে সফট টাচ রয়েছে, এইখানটাতেও সফট টাচ রয়েছে। বটল হোল্ডারের জায়গাটা বেশ বড়, এখানে সুন্দর লাইট রয়েছে। অ্যান্ড সিটের কথা যদি বলি, দেন এটাও বেশ একটা ইন্টারেস্টিং। ওভারঅল এখানে আমি যদি টোটাল ইন্টেরিয়রটা কথা বলি, দেন আপনি এখানে কার্বন নয়ের থিম ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন। এখানে লেদার র্যাপড স্টিয়ারিং হুইলটা পেয়ে যাচ্ছেন, ওইদিকে গিয়ার নবটাতেও লেদার র্যাপ রয়েছে। অ্যান্ড এইখানটাতে সিটটাতে লেদারিট আপহোলস্ট্রি পাবেন। তার সঙ্গে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট পেয়ে যাবেন, মানে এখানে মেমোরি অ্যান্ড ওয়েলকাম ফাংশন রয়েছে, তার সঙ্গে 6 ওয়ে পাওয়ার ড্রাইভার সিটটাও রয়েছে। অ্যান্ড ড্রাইভার কো ড্রাইভারের জন্য কিন্তু সিটের মধ্যে ভেন্টিলেশনও রয়েছে। তো এটা 7 সিট ভেরিয়েন্ট। আপনি যদি এই গাড়িটার 6 সিট ভেরিয়েন্টটা নেন, দেন পেছনে মানে মিডল প্যাসেঞ্জারের দুটো যে পাইলট সিট থাকবে, সেই পাইলট সিটগুলোতে কিন্তু ভেন্টিলেশন পেয়ে যাবেন। অ্যান্ড এখানে স্টিচিংটা কিন্তু ভীষণ সুন্দর, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এখানে ভেন্টিলেশনটাকে কন্ট্রোল করার জন্য এখানে মেমোরি 3টে অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে ম্যানুয়ালিও এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এইগুলো থ্রু দিয়ে হাইট এইগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যান্ড গাড়িটার ভেতরে যাই। ওকে, বেশ উঁচু গাড়ি এটা। So this is the beautiful interior and this is the beautiful steering. টিল্ট টেলিস্কোপিক দুটো অ্যাডজাস্টেবিলিটি অপশনে আপনি এখানে পেয়ে যাবেন। পিয়ানো ব্ল্যাকের প্রচুর ইউজ হয়েছে অ্যান্ড এখানে ভীষণ সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাবেন। তার সঙ্গে গ্লভ বক্সটাও খুব পিকুলিয়ার ভাবে সেট। তো এখানে লাইট রয়েছে। তো স্টোরেজ স্পেসটাও কিন্তু মন্দ না গ্লভ বক্সটাতে। অ্যান্ড বিউটিফুল এখানে সফট টাচ মেটেরিয়াল পেয়ে যাবেন। কেবিনের কোয়ালিটি কিন্তু নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। অ্যান্ড মাল্টিফাংশন স্টিয়ারিং তো পেয়েই যাচ্ছেন। অ্যান্ড এখানে লোগোটাও জ্বলবে এবং তার জন্য আমাকে একটুখানি গাড়িটাকে অন করে আপনাকে দেখাতে হবে। সো অ্যান্ড এখানে আপনি স্টার্ট স্টপের বাটনটা পেয়ে যাচ্ছেন। সো দিস দেখেন টাটার লোগোটা পেয়ে যাচ্ছেন। দিস দ্য বিউটিফুল ডিসপ্লে। অ্যান্ড ডিসপ্লে কথা যদি বলি, এটা 26.03 সেন্টিমিটার টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এখানে সমস্ত কটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে চাইলে আপনি এর মোডটাকেও চেঞ্জ করতে পারেন। অ্যান্ড এখানে আপনি প্যাডেল শিফট দেখতে পাচ্ছেন, যেহেতু এটা অটোমেটিক ভেরিয়েন্ট। তো এখানে টিরেন অনুযায়ী আপনি কিন্তু এটাকে সেট করতে পারবেন। অ্যাকচুয়ালি এটাকে যেটা টাটা যেটা বলছে ভিজুয়াল টিরেন রেসপন্স মোড সিলেক্টর উইথ ডিসপ্লে। তো আমি এখানে নর্মাল দেখতে পাচ্ছেন, আপনি এখানে চাইলে বৃষ্টির মধ্যে দেখতে পাবেন। ওকে, সুন্দর ভয়েস কমান্ড রয়েছে, এটা হিলি টিরেনের জন্য। সো এই জিনিসগুলো রয়েছে। তার সঙ্গে ওভারঅল যে কোয়ালিটিটা, ওকে আই গট ইট। অ্যান্ড ওভারঅল যে ডিসপ্লে যে কোয়ালিটি, সেটা কিন্তু বেশ ভালো। এখানে আপনি 31.24 সেন্টিমিটারের হারমান টাচ স্ক্রিন ইনফারেন্স সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন। এখানে ফিজিক্যাল বাটন পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিনগুলোর সঙ্গে সঙ্গে। সো একটা সাই অফ রিলিফ। শুধু টাচ স্ক্রিন থাকলে খুব খুব প্রবলেম হয়ে যায়। তো এটা একটা বেশ ভালো জিনিস। 360 ক্যামেরা কোয়ালিটি যদি আমি দেখাই, দিস আ বিউটিফুল ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট এনা বলতে পারেন, কারণ শোরুমের লাইট এখনো জ্বলেনি, তারপর যথেষ্ট ভালো কিন্তু ক্রিস্প ইমেজ এটা প্রডিউস করছে। সো দ্যাটস দ্য থিং। অ্যান্ড এগুলোকে বেশ হাতের কাছে সব করা রয়েছে। মানে আপনি হাতের কাছ থেকেই আপনি এখানে বসে বসে টেল গেট ওপেন করতে পারেন, লক আনলক 360 ক্যামেরা সব সুন্দরভাবে সেট করা, এবং এটাকে গিয়ারটাকে চেঞ্জ করাও কিন্তু ভীষণ ইজি। অ্যান্ড এখানে কিন্তু ইলেকট্রনিক ব্রেকটাও রয়ে গেছে, এখানে পার্কিং এর জন্য রয়েছে, এখানে অটো হোল্ডটাও রয়ে গেছে, এখানে দুটো কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই যে জায়গাটা ড্রাইভার আর্মরেস্টটা, এটা কিন্তু স্লাইডেবল, নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এটাকে তোলার পর এখানে 12 ভোল্ট চার্জিং সকেট পেয়ে যাবেন, দুটো চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এটা কিন্তু বেশ কুলেনো। অ্যান্ড একটা বেশ ডিপ খুচখাচ জিনিসপত্র কিন্তু আপনি এখানে আরামসে রাখতে পারবেন বস। স্টিয়ারিং এর কথা বললে, এখানে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে ভয়েস নেভিগেশন ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। অ্যান্ড এখানে মাল্টি মুড লাইট সেট আপটা রয়েছে এইখানে প্রত্যেকটা জায়গাতে। তার সঙ্গে সান রুফের এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু আপনি মুড লাইটটা দেখতে পেয়ে যাবেন। এই জায়গাটা বরাবর কিন্তু মুড লাইটটা রয়েছে। অ্যান্ড সান রুফের যদি কথা বলি, দেন দিস দ্য হিউজ সান রুফ অ্যাকচুয়ালি। তো মস্ত বড় একটা সান রুফও পেয়ে যাবেন, প্যানারোমিক সানরুফ অ্যাকচুয়ালি। অ্যান্ড দ্যাটস দ্য থিং। তো আপাতত এটাকে করে দিই বন্ধ। এটার জন্য কেবিনটাকে বেশ একটুখানি ব্রাইট ব্রাইট ফিল হয়, এটাই যা। এই জায়গা থেকে দুটো চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন, এখানে ওয়্যারলেস চার্জিং এর অপশনটাও পেয়ে যাচ্ছেন। সো কেবিন কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভীষণ ভালো। এখানে অটোমেটিক আইআরভিএমটাও পেয়ে যাবেন। হ্যাঁ, লাইটের জন্য রয়েছে অপশন প্রচুর রয়েছে, আপনি এগুলোকে অন অফ চাইলে করতে পারেন। অ্যান্ড এখানে এসওএস বাটন রয়েছে, কল বাটন রয়েছে। এই দিকটাতে ভ্যানিটি মিরর পাবেন আপনি, তো উইথ লাইট, তো গুড থিং। এই দিকটাতেও পাচ্ছেন শুধুমাত্র সান ভাইজার, নো ভ্যানিটি মিরর। অ্যান্ড এই ছিল গাড়িটার
ফ্রন্টের গল্পটা। এরপর রেয়ার দুটো সিটকে আমরা ট্রাই করে দেখি কতটা কমফোর্টেবল হচ্ছে সেগুলো। সো দিস ইজ দ্য রেয়ার সিট। তো এখানে যেহেতু 7 সিট ভেরিয়েন্ট, তো এখানে ৩ জন বসার ক্যাপাসিটি আপনি দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড এই সিটটি এরকম থাকলেও এটা কিন্তু ভেন্টিলেটেড না। পাইলট সিট যদি থাকে তবেই সেটা কিন্তু ভেন্টিলেশনটা পাবেন। অ্যান্ড আমি যদি সিটের স্পেসের কথা বলি দেন ওকে, এই সিটটা ম্যাক্সিমাম আমি পিছিয়ে রেখেছিলাম কনটেন্টটা শুট করার জন্য। তারপরও কিন্তু ডিসেন্ট এনাফ থাই সাপোর্ট আমি পেয়ে যাচ্ছি, ডিসেন্ট এনাফ রুম রয়েছে। অ্যান্ড তার সঙ্গে সিটের তলায় পা ছড়ানোর জায়গাটা কিন্তু বেশ ভালো। অ্যান্ড অবভিয়াসলি হেডরুম নিয়ে তো কোনো কমপ্লেনের জায়গাই নেই। আহ, বেশ কমফোর্টেবল সিটটা, রিক্লাইন অ্যাঙ্গেলটাও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। সো ওভারঅল ফিল গুড এফেক্ট আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড এই জায়গা থেকে অল অ্যারাউন্ড ভিউটাও কিন্তু খুব ভালো, সামনের বলুন সাইডের বলুন। অ্যান্ড এখানে আগেন ক্রোম টাচ পেয়ে যাবেন, সফট টাচ মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন, JBL এখানে বক্স পেয়ে যাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি তো ভীষণ ভালো, কিন্তু সেটা শোনাতে পারবো না যেহেতু এটা কপিরাইট চলে আসবে। অ্যান্ড এখানে ফোন রাখার জায়গা পেয়ে যাবেন, এখানে তো চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এখানে যে আর্মরেস্টটা পাচ্ছেন সেটার হাইটটাও বেশ সুন্দর, দুটো কাপ হোল্ডার রয়েছে, কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। অ্যান্ড তার সঙ্গে যেটা দেখানো সেটা হচ্ছে এই যে সিটটা রয়েছে এই সিটটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। রিক্লাইন অ্যাঙ্গেলটা আপনি যেমনভাবে চান তেমনভাবে ইউজ করতে পারেন। তো এটা একটা বেশ ভালো জিনিস। অ্যান্ড ড্রাইভার সিটের পেছনটাতে ম্যাগাজিন হোল্ডার রয়েছে। অ্যান্ড এই জায়গাটা স্কুপ হচ্ছে, তার ফলে এক্সট্রা নিয়ে রুম পেতে কিন্তু আপনার সুবিধা হচ্ছে। তবে এখানে একটু হাম্পের রয়েছে, তো যিনি মিডলে বসবেন তার মেবি একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু ডিসেন্ট কমফোর্ট, ডিসেন্ট কোয়ালিটি কিন্তু আপনি এই জায়গাটা থেকে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে তো লাইটের ব্যাপারটা রয়েছে। অ্যান্ড এখানে হোল্ড করার জন্য রয়েছে, এখানে হুক টাঙানোর জন্য রয়েছে। সো নাইস থিং। তো এই জায়গাটাকে ট্রাই করে দেখি আম, এটা কতটা কমফোর্টেবল হবে। তো একদম পেছনে যদি যেতে হয় আপনাকে, তাহলে আপনাকে এই সাইডটাতে আসতে হবে। অ্যান্ড এই জায়গাতে এসে এখানে একটা সুইচ আছে, জাস্ট এটাকে প্রেস করে দিন। এটা অটো টাম্বল হচ্ছে না, একটুখানি আপনাকে প্রেসার দিতে হবে। অ্যান্ড এইখানে ওঠাটা খুব ডিফিকাল্ট, বিশেষ করে আমার এই সার্জারি পা নিয়ে তো আরো বেশ ডিফিকাল্ট, বাট উঠতে হবে। ওকে। ও, বেশ একটা সংঘর্ষ করে যখন আপনি আসবেন দেন এই হচ্ছে ব্যাপার। সিটটা বেশ লো। অ্যান্ড আমার হাইট 5 ফিট 6, তারপরেও আমার পাটাকে এইভাবে তুলে বসতে হচ্ছে। তো আমার পক্ষেও কিন্তু এরা মোটেও কমফোর্টেবল হচ্ছে না। অ্যান্ড থ্যাংক গড এখানে এই ধরনের হাইট অ্যাডজাস্টেবল হেডরেস্ট আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে একটুখানি কমফোর্টেবল ব্যাপারটা হচ্ছে। তবে থ্যাঙ্কফুলি এখানে একটা গ্লাস এরিয়া রয়েছে, এখানে এসি ভেন্টসগুলো রয়েছে। অ্যান্ড এখানেও কিন্তু দুটো চার্জিং পোর্ট রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু কুচকাচ মানে চকলেট খেলেন কি বাচ্চারা চিপস খেলো, তো সেগুলোকে রাখার জন্য এখানে একটা সুন্দর ডাস্টবিন টাইপের রয়েছে। অ্যান্ড রেয়ারের যে এসি ফ্লোটা রয়েছে সেটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা ডায়াল রয়েছে। অ্যান্ড সবার জন্য কিন্তু 3 পয়েন্ট সিট বেল্টটাও রয়ে গেছে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য। সো এটা কিন্তু বেশ বেশ একটা ভালো জিনিস। অ্যান্ড তার সঙ্গে এখানে আপনি লাইটটাও পেয়ে যাবেন। তবে যেটা দেখানো সেটা হচ্ছে এই সিটটা যদি পুরোপুরি আমি তুলে দিই, তো এই হচ্ছে ব্যাপার। মানে আহ, যাওয়া যায়, ওকে যাওয়া যায়, তবে সেটা শর্ট ডিস্টেন্সের জন্যই। আম, আপনার হাইট যদি 6 ফিট হয় তবে এই সিটটা মোটেও আপনার জন্য না। আর অনেস্টলি বলতে গেলে এই জায়গাটা ওই 6-7 বছর কি 10 বছর ম্যাক্সিমাম বাচ্চাদের জন্যই ঠিক আছে। তার বেশি বয়সের বাচ্চাদের জন্য বা একটু হাইট যদি বেশি হয়ে যায় 5 ফিট 4 পেরিয়ে যাওয়ার পর কিন্তু এই সিটটা লং জার্নির ক্ষেত্রে অ্যাক্সেস না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এটা সেফটির কথা যদি বলি তাহলে এখানে ABS প্লাস CBD, কর্নারিং স্টেবিলিটি কন্ট্রোল, 700 এয়ার ব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল উইথ 17 ফিচার, ফ্রন্ট পার্কিং সেন্সর, হিল হোল্ড, হিল ডিসেন্ট, 3 পয়েন্ট সিট বেল্ট ফর অল প্যাসেঞ্জার, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, তার সঙ্গে অ্যাডাস লেভেল 2 সেফটি ফিচার্সটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল দেখতে গেলে বা একটা প্রিমিয়াম রেঞ্জের মধ্যে যদি একটা বড় সড়ো গাড়ি আপনার প্রয়োজন হয়, অ্যান্ড যেটা লুকস ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ হবে, যার রোড প্রেজেন্সটা ভীষণ পাওয়ারফুল হবে, দেন ডেফিনেটলি আপনি এই গাড়িটাকে কনসিডার করতেই পারেন। তো এই ছিল টাটা সাফারি স্টেলথ অ্যাকমপ্লিস প্লাস অটোমেটিকটা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন। আই হোপ কন্টেন্ট আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ইনফরমেটিভ লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অ্যান্ড এই গাড়িটা আপনাদের কেমন লাগলো। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। তখন তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।